প্রিয় শ্রোতা, আরেকটি ভয়ানক ভৌতিক ঘটনা আজকে আপনাদের সামনে শেয়ার করবে আমাদের কাছের এক ভাই চঞ্চল, যার সাথে ঘটে গেছে ভয়াবহ ভৌতিক ঘটনা। সেই ঘটনা আজকে আমরা সেই স্পটে বসেই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। চঞ্চল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চঞ্চল ভাই, আপনার সাথে যেই ঘটনা ঘটে গেছে, তো আপনি যদি সেই ঘটনা আজকে আমাদের বলতেন, আমরা দর্শকের সাথে শেয়ার করতাম। অবশ্যই। আমি যে ঘটনা যেগুলো ঘটে গেছে, একটা ঘটনা আমার মায়ের সাথে ঘটছে, আর এমনি আরেকটা ঘটনা আছে। সেটা যখন আমি যখন আমার 16 বছর এরকম। আচ্ছা, 16 একটা বছর মিনিট 17 আপনাকে বছর। বলি, সেটা হলাম যে আপনি এখন কি করতেছেন? আমি এখন আপাতত লাইব্রেরিতে কাজ করতেছি। আচ্ছা, আচ্ছা, বাইরে আছিলাম, আচ্ছা, বাইরে থেকে আসছি, ওর লাইব্রেরিতে জব। আচ্ছা, 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 ঠিক আছে, বলেন। ঘটনা আসলে যার সাথে ঘটে সেই একমাত্র উপলব্ধি করতে পারে, জি। আর সেই বুঝতে পারে যে তার সাথে কতটা পরিমাণ ভয়ানক হ্যাঁ, ঘটনা ঘটতেছে। হ্যাঁ, ঠিক আছে। আর সেই সময়টা আসলে চলে যাওয়ার পরে ঠিক আছে, তারপর কিছু মনে হয় না। আর যার সাথে ঘটে নাই সে কখনোই উপলব্ধি করতে পারবে না। জি, জি, ঠিক আছে। শুরুতে আমি আরেকটা কথা বলে নিই। আসলে যার সাথে ঘটে সেই একমাত্র বুঝে, আর যার সাথে ঘটে সে তো বুঝবেই না, যার সাথে না ঘটে। ঠিক জি, আছে। এখন আপনারা যদি বিশ্বাস করেন আর না করেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। জি, কিন্তু জি, আমার সাথে ঘটছে, হ্যাঁ, আমার হ্যাঁ, মায়ের সাথে ঘটছে। ঠিক আছে। আমার মাই বলতে পারবে, আর আমি বলতে পারবো যে আমার তখন সেই সময়টা কতটা পরিমাণ ভয়ানক আপনার ছিল। ভয়ানক সময় আচ্ছা, ছিল। তো প্রথম আমরা যে ঘটনা বলি সেটা হলো আমার মায়ের সাথে। আচ্ছা, বলেন। এমনই এক সময়, কত তখন কত হইব, 2012 বা, হ্যাঁ 2012 এমন আচ্ছা, সময়। আচ্ছা, আচ্ছা, আসার টাইমিং মানে আচ্ছা, এই বর্ষা বৃষ্টির সময় আচ্ছা, এরকম। তখন আমি তখন ওই লাইব্রেরিতে জব করি, আচ্ছা, 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 তখন ওই লাইব্রেরিতে জব করি। তো আমি ওইখানে আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আচ্ছা, এই 3 মাস থাকে হলো বইয়ের সিজন। তখন আচ্ছা, আমরা আচ্ছা, অনেক রাতে আসি। আচ্ছা, আর হলো দিনের বেলা আপনার হলো মনে করেন ডিউটি যেতে যেতে মনে করেন যে আপনার 10টা 11টা 10:30 এরকম হয়ে যায়। এই আচ্ছা, খেতে আসি 3টার দিকে, আচ্ছা, দুপুরের খানা। দুপুরে খানা। হ্যাঁ। তো এমন সময়তে মনে করেন যে আমি তো রাত্রে 3টার দিকে আসতেছি, আসার পথে ঠিক আছে, মানে আমাদের এখানে একটা আগে জায়গার একটা বিবরণ দিই। আচ্ছা, মনে করেন আমাদের এখানে রাস্তা আছে, একটু আপনার পাশে থানা আছে, আমি বলবো না কোথায়, কিন্তু আচ্ছা, আপনারা এটা বুঝতে পারবেন। আমাদের এখানকার এই জায়গায় আচ্ছা, আচ্ছা, নবাবগঞ্জের হলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। এখানে রাস্তা আছে, থানার রাস্তা। তারপর ওর সামনে দিয়ে একটা টিএনটি অফিস আছে নদীর সাইডে। আচ্ছা, একটা পাথে আপনার পথ আছে, পায়ে হাঁটা পথ, আচ্ছা, মানে পায়ে হাঁটে যেভাবে যায় এমনি গাড়ি টাড়ি ঢুকে না আর কি ওই রাস্তা। এখন অবশ্য রোড বড় হয়েছে। আচ্ছা, আর থানার সামনে যে তো রাস্তা আছে, এটা তো আপনার চলেই। ঠিক থানার রাস্তা যাওয়ার ডাইন সাইডে আপনি নদীর পাড়েই গেছে ওই রাস্তাটা। ঠিক আছে। আর রাস্তাটা ঢোকার সময় কতগুলো দেবদরন গাছ পড়ে, আচ্ছা, দেবদরন গাছ। তার সামনে আবার একটা কালপাট পড়ে ছোট, দেবদরন গাছ পড়ে। তো এই টাইমে আপনার দেবদরন গাছে মনে করেন যে পুরান পাতা ছেড়ে দিচ্ছে, নতুন নতুন পাতা হইতেছে। আচ্ছা, এমন টাইমে বাতাস আইলে ঝরঝর ঝরঝর সাউন্ড করে। তো আমি রাত্রে 3টার দিকে আসতেছি। মানে কাজ শেষে, হ্যাঁ দোকানে কাজ শেষ দোকানে সম্পন্ন কাজ করে শেষ, অন্য সময় 3টার দিকে আর কি আমি আসতেছি। রাত হয়ে গেছে অনেক। অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। যাদেরকে অনেকজনকে আইডিয়া দিয়ে আসতে হয়, আর আচ্ছা, আমার তো বাসা কাছে, আচ্ছা, এর জন্য আর কি আমাকে আইডিয়া দিয়ে আসা। আপনার দোকান থেকে বাসাটা কতটুকু? এ 1/2 কিলোমিটার, আচ্ছা, আচ্ছা, তাহলে কাজ। 1/2 কিলোমিটার আচ্ছা, এরকম আচ্ছা, হবে। আচ্ছা, তো আমি আসতেছি। তো ওই রাস্তা দেবধরন গাছের সাথে যে আমাদের কালপাটটা আছে পরে। তো হাইটে আসতেছি, ওইখানে আসতে মনে করেন যে আমার শরীরে গুজবাম দেয়। গুজবাম মানে শরীরের লোম দাঁড়ায় যায়, মানে মানে শরীরে ঝাঁকি খায়, ঝাঁকি দিতে। ঝাঁকি মারে। আচ্ছা, তো এটা আমি কিছু মনে করলাম না, যে স্বাভাবিক, এখন মনে হয় ঠান্ডা বাতাস পড়ছে, আচ্ছা, এই টাইমে একটু শরীরে ঝাঁকি দিতেই পারে। আচ্ছা, বর্ষাকাল, ঠান্ডা বাতাস পরে স্বাভাবিক। তো এখান দিয়ে আসতেছি। তো এরকম চলাফেরা এরকম মাঝে মধ্যে এরকম হইতো। তো এরকম হয়তো ঠিক ওই একই মাসে। তো আমি সকালে আবার কাজে যাই আচ্ছা, প্রতিদিনের মতন, যেটা করি। দুপুরে যখন নাকি খাইয়ে আসার সময় কমপক্ষে 3টা বাজে যায়। তো 3টা বাজে আসতেছি, দেখি যে আমার মা আমাদের বাসার সাইডে মানে দেওয়ালগুলোর মধ্যে ঢেলন দিয়ে, মানে হেলান দিয়ে বৈশা আছে। রাত্রি বেলা? না, দিনের বেলা। আচ্ছা, আচ্ছা, 3টার দিকে আচ্ছা, আচ্ছা, ঢেলন দিয়ে বৈশা আছে। আমি খাইতে আসছি। পরে আমি বলতেছি যে মা, ঘরে আসেন, ভাত দেন, খিদা লাগছে। পরে দেখি মা কোনো কথা বলে না।
চুপচাপ। আবার বলেনি, আমার মা চুপচাপ চুপচাপ আসলো। আমার মা কিন্তু তুলার রাশি, আচ্ছা আচ্ছা তুলার আচ্ছা। রাশি, ঠিক আছে। তো মা দেওয়ালের মধ্যে ঢেলন দেওয়া বসে রয়েছে, মানে ঘর থেকে টিএনটি অফিস আবার দেখা যায়। আমাদের ঘরে যে জানলা আছে, জানলা থেকে মনে করেন টিএনটি অফিস, জানলার পরে আর কি আপনার আমার মা ওইখানে আর কি বাইরে যে আর কি দাঁড়াইছিল, পরে ওইখানে বসে রয়েছে ঢেলন দিয়ে। তো একই ধারে তাকায় আছে ওই টিএনটি অফিসে। আমি যে রাস্তায় হাইটে আসতেছি ওই রাস্তায় দেবদরন গাছ আর ওই কালপাটার দিকে তাকায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক ঠিক আছে। এক দিকে। হ্যাঁ, একদিকে কালপার দিকে তাকায় আছে। আচ্ছা। তো আমার মারা বলতেছে আমি বারবার যে মা খিদা লাগছে ভাত দেন, মা খিদা লাগছে ভাত দেন। তো মা কোনো সারা শব্দ সারা অত শব্দ শব্দ দিতেছে। দিতেছেন। আচ্ছা তো বুঝলাম না। পরে একটা জিনিস ফলো করলাম কি, আমার মা একও ধারসে তাকায় আছে, মানে কোনো পলক ফালা নাই, কিছু ফালা না, লড়ে না, কিচ্ছু করে না। আচ্ছা তো আমি তখন ওই সময়তে কি করলাম জানেন, আমার মার হাতটা একটু ধরতে গেছিলাম। আচ্ছা। হাতটা একটু দেখেন আমার শরীরের রোম দাঁড়ায় গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাতটা একটু ধরতে গেছিলাম, তখনই আমার মা কি করলো জানেন, সাথে সাথে আমার হাত ধরে কামড় দিতে আসতো। মানে এমন ভাবে, মানে তার সেন্স নাই, সেন্স নাই, সেন্স ঠিক নাই। আছে, আমার হাতে কামড় দিতে আসে। আচ্ছা পরে আমি করলাম, আমি সরে গেলাম গা, সরে যাওয়ার পরে ভুলক্রমে ঠিক আছে আমার মার হাতে আমার মার মুখের এই জায়গায় চলে আসে। আচ্ছা। পরে চলে আসার পরে পরে সে আমার মার হাতে কামড় কামড় দিল। বসায় দেয়। আচ্ছা কিন্তু আমার মার কোনো সেন্স নাই, মানে করে কামড়াতেছে। আর যেরকম মনে করেন যে আপনার ভেতরে কিছু গেলে যেরকম ঘুম বাইরে এরকম সাউন্ড করছে। হ্যাঁ, আমরা এরকম অনেক ঘটনা শুনেছি, যেটা মানে এই সমস্ত যার সাথে ঘটে এই বিষয়টা বেশি হয়, গঙ্গা, তারপর অন্যরকম সেন্স কাজ করে, তখন আসলে এই জিনিসটা করে না। তো আমরা পরে অনেক ঘটনা শুনছি। এমন সময়তে মনে করেন যে পরে আমি আবার ডাক দিলাম, আমার আবার চাচতো ভাইরা ছিল, আমার চাচারা ছিল ওখানে। আমি ডাক দিলাম যে আমার মা জানি কি হয়েছে, তাড়াতাড়ি আসেন। তো আমার মাকে সবাই ধরলাম, মা তো কামড়তে ধরে রাখছে, কামড় আর ছাড়া আচ্ছা ধরে রাখছে। পরে মারে উঠে উঁচা করে নিয়ে সবাই ধরাধরি করে ঘরের ভেতরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দোয়া দৌলত করে যখন ফু দিলাম, ঠিক আছে, তারপরে আপনার নর্মাল হলো। তখন কি মানে ওই ওই টাইমটা কি ছিল, মানে যে টাইমে ঘটনাটা? ওই টাইমটা 3টার দিকে, 3টা এরকম আমি আসছি, আইসা অনেকক্ষণ মার সাথে কথাবার্তা বলতে চাইলাম, যে মনে করেন যে ওইখানে 10-15 মিনিট কেটে গেছে। দুপুর টাইমে আর রাত্রি? না, দুপুরের টাইম। আচ্ছা আচ্ছা দুপুর time, মানে বিকাল হইতেছে না, আচ্ছা 3টা এরকম আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে পরে মনে করেন যে আমার মা তারপর যখন নাকি দোয়া দরুদ করে ফু দিছি, ফু দেওয়ার পরে অনেকক্ষণ পরে তারপর মনে করেন নিজের সেন্সে আসছে। আচ্ছা। নিজের সেন্সে যখন আসছে পরে কি ব্যাপার, আমি ঘরে কি সেজন্য আচ্ছা। কথা বলতেছে যে আমি তো গেছিলাম, টয়লেটে গেছিলাম। পরে পরে আমি বললাম যে মা আপনি এখানে বসা আছিলেন, আপনার ওই জায়গার মধ্যে দেখছি আমি ভাত চাইতেছিলাম, আপনি আমার ভাত দিতেছেন না, বরং আমি চাওয়ার পরে এরকম আপনি কামড় দিতেছেন। তো আপনি আমাকে বলেন, আমি এরকম কবিরাজ নিয়ে কি সমস্যা কি হয়েছে, আপনি কি দেখছেন, বা ওইখানে এক ধারায় তাকায় কিসের রয়েছেন জন্য কেন? আসলেন? হ্যাঁ, চাই আছেন কিসের জন্য। পরে আমার মা বলল আসলে আল্লাহ, রাতে ঘটনা তো এমন মনে করেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয় একটু- এটি আসলে ভয় সবারই আছে, ঠিক আছে, নার্ভাস ফিল হয়। নার্ভাস ফিল হয়। পরে মনে করেন যে আমার মা বলল যে সে এমন একটা লোক তাকে ডাকতেছিল ওই কালপাটের এই জায়গায় দাঁড়ায়া। আচ্ছা। লোকটা হলো বেটে, ছোট, মাথা অনেক বড়, মনে বিকট করেন মাথা আকৃতি। অনেক বড়, মানুষ অনুযায়ী মাথা অনেক বড়, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু লোকটা একদম বেটে, মানে বেটে, মানে খাটো। খাটো আর কি, অনেক খাটো। খাটো, ঠিক আছে। তবে তার মাথার এক সাইডে ট্যাপ লাগানো, আচ্ছা মানে এক সাইডে আর কি নাই ট্যাপ লাগানো আর কি, আচ্ছা। এরকম। তো এরকম একটা মানুষ আমার মারে ডাকতেছিল যে আয় তুই এখানে আয়, তাহলে খানা রাখছি। তো ওই ডাকা আমি আবার শুনতে পাই না, শুধু খালি মা একাই বলে হ্যাঁ হ্যাঁ, যার সাথে ঠিক আছে? হয় সেই এরকম শুনতে পায়। ডাকতেছে। পরে পরে মনে করেন যে এই অবস্থা হওয়ার পরে পরে আমি একজন কবিরাজের সাথে দেখা করছিলাম। আচ্ছা কবিরাজের সাথে দেখা করার পরে উনি, কবিরাজ বলতে হবে না আর কি, মনে করেন যে আপনার মনে করেন নামাজ কালাম পরে আর কি, আচ্ছা আচ্ছা সব আচ্ছা, নিয়মিত এরকম আচ্ছা। একটা লোক। পরে উনার কাছ থেকে মনে করেন যে একটা তাবিজ দিচ্ছিলাম, একটা আচ্ছা। ছোট তাবিজ, যে এটা কয়দিন পরে রাখেন, পরে এটা রোগ সেরে গেলে পরে এটা ফালাই দেন। মানে শরীর বন্ধন করা যে হ্যাঁ, কাজ বলে হ্যাঁ, সেটা আর কি। বলছে যে দূর থেকে আর কি আকর্ষণ, আর কি তার আকর্ষণ। কাছে আসতে পারে না আচ্ছা, আপনাদের জন্য, আচ্ছা এই কথা আচ্ছা বলছে। যে যেটা একটা খারাপ একটা জিনিস আছে তার এটা অনেক পুরান আগে থেকে আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফলো করতো, কিন্তু ভেতরে ভেতরে আর কি কন্ট্রোল করতে পারতো না ঠিক মতন। তার আগে আপনার আশেপাশে থাকেন তো, এই জন্য। পরে মনে করেন যে ওই যে তাবিজটা দিলাম,
তাবিজ দেওয়ার পর আল্লাহর রহমতে এই যে সুস্থ হইলো, এখনো সুস্থ আছে, কিন্তু তাবিজটা পরবর্তীতে সুস্থ হওয়ার কথা শোনা গেছে। আর এখন মনে করেন যে 10 বছর কেটে গেছে গা, 12 বছর কেটে গেছে গা, এখন আল্লাহর রহমতে আমার মা ভালোই আছে, সুস্থ আছে। হ্যাঁ এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন আর ওই জিনিসটা দেখে না, আসলে আমরা দোয়া করি আপনার মা সুস্থ থাকুক।